বিভিন্ন জায়গায় ঘোরার সময় আমরা জেনে অথবা অনেক সময় নিজের অজান্তেই পরিবেশকে নোংরা করে ফেলি। তো আমরা চাই যে আমরা যখনই কোনো জায়গায় ঘুরতে যাব সেখানের পরিবেশ যাতে কোনোভাবেই নোংরা না হয়, কোনো প্লাস্টিক বা অন্য কোনো আবর্জনা দ্বারা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আজকে রয়েছি যেখানে কালকে রাতে ক্যাম্প করেছিলাম ওখানেই। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন উপরে আমাদের সব বন্ধুরা রয়েছে। এখানে কালকে দুটো টেন্ট হয়েছিল, একটা এই উপরে যেখানে আমরা ভাবতে পারিনি যে টেন্ট করতে পারবো, এইখানে আমরা গাছ কেটে যেটা দেখিয়েছিলাম সেরকম করে টেন্টটা করেছি যাতে নিচে পাটা না নিচে হয়ে যায়। আর এই টেন্টটা ছিল কালকে ইউনিক টেন্ট। টেন্টের একটা দিকটা পুরোপুরি ঢালের মধ্যে রয়েছে আর পুরো হেলে রয়েছে, কিন্তু এই ছোট্ট টেন্টে কালকে আমরা 5 জন ছিলাম, আমি, প্রদীপ, রাজুদা, মিঠুনদা আর নন্দে। এই কোনটা পুরো নিচে রয়েছে অ্যান্ড আর একটা টেন্ট উপরে হয়েছে, ওটাতে আমাদের যারা গ্রামবাসী ছিল এখানকার তারা শুয়েছে। জঙ্গল চারিদিকে, তার মাঝখানে ওদের ছোট্ট টেন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। সকালে উঠে আমরা কালকের করা যে খিচুড়ি ছিল এক্সট্রা, সেই খিচুড়িটা গরম করা স্টার্ট করে দিয়েছি। হালকা আছে খিচুড়ি আমাদের রেডি হচ্ছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট লাগছে খিচুড়ি অ্যান্ড মশলা টি। কেমন ঘুমালে বলো? কালকে বিন্দাস ঘুমিয়েছি, কালকে যা খাটনি হয়েছে আমি ঘুমাবো না বাবা, সবথেকে বেশি আমি ঘুমিয়েছি। ফার্স্ট ঘুমিয়েছে পলদা ঘুমিয়েছে ফার্স্ট। কালকে তোমার নাসিকা গর্জনে অনেকে বলছে এখানে বাঘটা আসেনি, এবার কি বলছো? চিংগাম। তো টিটিসে আমাদের যে ট্রেন স্লিপিং ব্যাগ অ্যান্ড যে রেন্টে এনেছিলাম আমরা স্যাকগুলো, তাদের অল ডিটেলস। আমাদের এইবারের ট্রেকের অন্যতম স্পন্সর ছিল বিশ্বনাথ ক্যাটারার। থ্যাংক ইউ সো মাচ শুভদা অ্যান্ড বিশ্বনাথ ক্যাটারার আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি ফিউচারেও আমরা তোমাদের কাছ থেকে এভাবেই সাপোর্ট পেতে থাকবো। কালকে থেকে আমরা এইভাবেই জল কালেক্ট করছি। তো এটা একটা পাইপ লাইন যেটা একটা জায়গা থেকে অন্য একটা গ্রামে গেছে, এর মাঝখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্ট থেকেই খুলে আমরা জল ইউজ করছি। এটাই প্রসেস, কিছু করার নেই, এটা ইলিগাল হলেও এটাই প্রসেস। গ্রামের জল থেকে পাইপটাকে হালকা নিচু করো, এই জল বেরিয়ে গেল। ও মাই গড, আমার এর মধ্যে দিয়ে দে। চা রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি। এখানে আমরা মশলা নিয়ে নিয়েছি। ইটস অ্যামেজিং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম চায়ের প্রিপারেশন আর এইভাবে চায় চুমুক দেওয়া, একটা স্বর্গীয় অনুভূতি। কালকে 2টো প্যারাসিটামল খাওয়ার পরেও জ্বর এখনো আছে, মাথা ধরে আছে, খুব পেন হচ্ছে, খুব পেন। আই হোপ সব ঠিক হয়ে যাবে। প্রত্যেকে ব্যাগ প্যাকিং করতে ব্যস্ত। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই কাছাকাছি যে হিলসগুলো আছে তার মধ্যে সব থেকে হাইট বেশি, 1800 মিটার। ওখানে আমরা আজকে ট্রেক করব। আমরা মুভ করছি, আমাদের আগের সাথীরা বেরিয়ে গেছে, সব সেট আপ হয়ে গেছে অ্যান্ড এবার জাস্ট বেরোবো আমরা, সবাই রেডি। থ্যাংক ইউ। So we are moving towards our next destination. এখানে জঙ্গলটা অনেকটা ঠিক। এখানে সরু একদম, হ্যাঁ, ভেরি কেয়ারফুল। জঙ্গল পরিষ্কার করে করে যেতে হচ্ছে। আপনারা এগিয়ে যাক একটু, আমরা আস্তে আস্তে মুভ করবো, কোনো তাড়াহুড়া করবো না, বিকজ জঙ্গলে প্রচুর এরকম গাছ আছে যেগুলো কাটা থাকে, বোঝা যায় না। আগে কেউ নেই না, বিচুটি অলরেডি লেগে গেছে রাহুলের, হাত দিস না ভাই ওখানে। এখানে বিচুটি মাথার উপরে আছে, ওই জন্য সবাইকে ক্যাপ নিতে বলেছিলাম। ক্যাপটা রোদ থেকে না সব জায়গা থেকে প্রোটেক্ট করে। তো কিছু কিছু গাইডলাইন আছে যেগুলো মেনে চলা ভালো।
মাথায় সামার ক্যাপ, ভালো কোয়ালিটির কার্গো প্যান্টস, জগার্স, জিন্স একদমই না, ভালো কোয়ালিটির একটু টি শার্ট, এগুলো জঙ্গলের ট্রেকের জন্য একান্ত দরকার। এখন ঝর্ণাগুলোতে যেহেতু জল নেই তো শুকনো আমরা হেঁটে পার হতে পারছি, বাট বর্ষাকালে এখান থেকে পার হওয়ার কোনো রাস্তা থাকে না। তো এটাও একটা ঝর্ণা, বর্ষাকালে আসলে এগুলোর খুব সৌন্দর্য দেখা যাবে। হ্যাঁ, কেয়ারফুল, লাঠিটা হাতে নিয়ে যাওয়ার জন্য না, আগে দিয়ে ঠেকিয়ে নি, দেখে নিবি। যে খেলা খেলছি এই 3 দিন ধরে, এই খেলা আগে কখনো খেলিনি, কিন্তু টাকাটা এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। পাশের কঞ্চিগুলো বেঁকে গিয়ে আমাদের একটা সুন্দর গেট করে দিয়েছে যাওয়ার জন্য। যেখানে যেখানে কাটা লেগেছে সেখানে সেখানে ফুলে গেছে। এই জায়গাটা যদি আমরা চুলকাই আরও দেন এই জিনিসটা আরও ফুলতে থাকে। আর জল তো একদমই না, দেন এই জায়গাটা যেমন আছে তেমনি ছেড়ে দাও, নো হাত, কোনো হাত দিয়ে চুলকাবে না, কিচ্ছু করবে না, যেমন আছে একটু চলবে, সেটা সহ্য করতে হবে, সহ্য করতে হবে, দেন ঠিক হয়ে যাবে আবার। সত্যি পলদা কালকে যা করেছে বিশ্বাস কর, লাইক ওয়ান্ডার থিং। আমরা আগের দিনে ভেবেছিলাম পলদা আর পারবে না, থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। কষ্ট তো হবেই, আর সেটার সাথে আমরা ইউজ টু হয়ে গেছি এতক্ষণে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। তো সামনে সবাই ওয়েট করছে আমার জন্য, ভিউটা দেখানোর জন্য। অসাধারণ নিশ্চয়ই একটা ভিউ আছে এখান থেকে। ও মাই গড, রাস্তা হচ্ছিল, ওখান থেকে এসেছি আমরা। আচ্ছা, এখানে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না পাহাড়ে, বাট পাহাড়ের ছোট ছোট ঘরগুলো কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। সবাই অনেকটা এগিয়ে গেছে, আমি অনেক পিছিয়ে পড়েছি, এগিয়ে যেতে হবে। পোকাটার আওয়াজ পাচ্ছি, এটা কিন্তু কোনো বড় পোকা নয়, একদম ছোট্ট একটা পোকা, কিন্তু কি সুন্দর আর কি জুড়ে আওয়াজ করছে। কোথায় থেকে এসছি আমরা? দেখ, ওই পাহাড়, ওই জঙ্গল, ওই রাস্তা ওভারটেক করতে করতে এসছি। ও, আমরা ওই যাই না? সবাই যাচ্ছে আস্তে আস্তে।
পাহাড় এমন প্রতিটা মোড়ে মোড়েই এত ছবি তুলি, তাও মনে হয় তোলা শেষ হচ্ছে না। আরও তুলবো, আরও দেখবো, আরও জানবো, আরও হয়তো অনেক ভালোবাসা লুকিয়ে আছে এরকমই কোনো পাহাড়ের কোণে কোণে, পাহাড়ের মোড়ে মোড়ে। আমার প্রতিটা টিম মেম্বারকে থ্যাংক ইউ সো মাচ আমাদের ট্রেকটাকে এভাবে সাকসেসফুল করার জন্য, এত সুন্দর করে তোলার জন্য। আমরা রয়েছি এই মুহূর্তে কালিম্পং ফরেস্টে, 5 হেক্টর টোটাল এরিয়া। এটা সাইহুর 4, মানে যে ফরেস্টের ভাগগুলো আছে তার 4 নম্বর ভাগ, সেখানে আমরা আছি। আমরা জাস্ট এই রাস্তা দিয়ে আসলাম। আমরা এখানে এখন স্টে করব, বাট আমরা এখানে ক্যাম্প করব কি না বুঝতে পারছি না, আমরা ডিসাইড করবো একটু পরে। এখানে সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হলো এখানে জল নেই। আমরা যাবো, সবাই ওয়েট করছে। এবার ঢুকতে দেখো, এবার আসলাম সব তো এখানে পুরো পাইনের জঙ্গল, পাইন ট্রিজ ভরা। এখান থেকে রাস্তা আছে নিচে, হাইওয়ে এখানকার। সবাই যে যার মতো রেস্ট করছে। অবিনাশ ভাই কিলা ঠোক রায় উপরে এটা কালিম্পং। ওখান থেকে আমরা গাড়ি করে যেখানে এসেছিলাম, এই সামনের একটা সরু মতো রাস্তা দেখা যাচ্ছে এইখানে, ওখানে আলগাড়া। তো ওখান থেকে আমরা বেসিক্যালি ট্রেক স্টার্ট করেছিলাম। দেন অল দ্য ওয়ে আপ ডাউন করে করে পাহাড় জঙ্গলের ভিতর থেকে ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি। তো এটা সাইহুর 4। জঙ্গলের এখানে স্থানীয় মানুষেরা এখানে কোনো দেবতার উদ্দেশ্যে পুজো করেন, এবং এই পুজোটা করা হয় যাতে এই জঙ্গলের যে পরিবেশটা, যে শান্তি, এটা যেন সবসময় এরকমই থাকে, কখনো যেন এর আবহাওয়াটা পাল্টে না যায়। এবং এই জন্য এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা এই দেবতার উদ্দেশ্যে গোটা ফল, অর্কিড, লিলি এইসব দিয়ে পুজো করেন। উপরের ভিউ পয়েন্টে ওঠার জন্য সুন্দর কিছু সিঁড়ি বানানো আছে। ওঠার রাস্তাটা যার ফলে আরও কিছুটা সহজ হয়ে গেছে। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে আমরা উঠে এসেছি একদম টপে, এখান থেকে সব কিছু পরিষ্কার দেখা যায়। আউটস্ট্যান্ডিং, নো ওয়ার্ডস। এটা কোন গ্রাম? এটা गिडाब्लिंग। टेलिंग किस साइड पे? मतलब सिक्किम तो इस साइड है उस पास। अच्छा, सिक्किम साइड। नथुला पास भी यहीं पड़ता है। अभी तो मिलिट्री बेस कैंप बनने वाला है। ऐसे आसमान क्लियर ही है, बादल का नाम निशान नहीं है, लेकिन हेजी है थोड़ा, মানে রেঞ্জগুলো আরও পরিষ্কার হয়। অসাধারণ লাগছে, বারবার বলতে ইচ্ছে করছে যে দারুণ দারুণ ফাটাফাটি। আর আজকে আমাদের ক্যাম্প এখানেই হবে, এই টপ হিল। এটা হলো সানরাইজ পয়েন্ট, এখানেই আমরা আজকে ক্যাম্পিং করবো আমাদের। আর সকালে উঠে টেন্টের দরজা খুলে সূর্যের ওঠা দেখব, যেটা আমাদের সবার স্বপ্ন এতদিন ধরে, যেটা আপনারা আমরা দেখেছেন। আমরা উঠেছিলাম উপরে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এখানে ক্যাম্পিং করব। আমরা ব্যাগ ছাড়াই উঠে গেছিলাম, তো এখন আমাদেরকে আবার নিচে যেতে হবে, ব্যাগ নিয়ে আবার উঠতে হবে, ডাবল জার্নি।
এই রাহুল ভাইকে চলে আসতে বল নিচে। এখন টাইম 1:19 অ্যান্ড আমরা টিফিন করব। যেখানে টিফিন করছি ফার্স্ট আমরা যেখানে এসে বসেছিলাম সেখানেই পাইন ফরেস্টের পাশে, এই হাইওয়ের পাশেই আমরা বসে টিফিন করব এবং আজকে এখানেই রান্নাবান্না হবে। আর তারপরে আমরা সন্ধেবেলায় উপরে উঠবো ভিউ পয়েন্টে, মেইন ভিউ পয়েন্টে, যেখানে একটু আগে আমরা ছিলাম। এখানে গ্রামবাসীরা আমাদের জল কালেক্ট করতে খুব হেল্প করেছে। আমরা নিচ থেকে গিয়ে জল নিয়ে এসেছি। ওদের আগে দিয়ে দেয়, তারপরে আমরা খাচ্ছি। আসছে ঠিক আছে। সবাই আজকে ট্রেক খুব শর্ট টাইমের ট্রেক ছিল, ছোট ট্রেক, কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি এই পাইন গাছে ঘেরা সুন্দর জায়গাটায়। এই জায়গায় এসে আমরা একটা জিনিস পেয়েছি। জিনিসটা হলো এটা এই গ্রামের একটা ফেমাস জিনিস। এটা দুধ দিয়ে বানানো হয়। এটা পনির টাইপের করে শুকিয়ে কেটে পিস পিস করে দেওয়া হয়। এটা ইয়াকের দুধ, ওইগুলোর দুধ দিয়ে বানানো হয় এটা। আমরা এখন যাচ্ছি সানরাইজ পয়েন্টে। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তো আমরা রিস্ক নেব না। আমরা গিয়ে টেন্টগুলো সব পিচ করে নেব। আর আমাদের রান্না নিচেই হচ্ছে, আমরা খাওয়া দাওয়া নিচেই করবো। শুধু টেন্টগুলো উপরে পিচ করে রেখে দেবো। তো যদি বৃষ্টি হয় আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল উপরে মুভ করে একটা শেল্টার পাবো, তো আমাদের ভিজতে হবে না। তো এই পাইন ফরেস্টের মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, একটা সুন্দর ফিলিং হচ্ছে, বিকজ এরকম পরিবেশ থেকে কখনো যাইনি আগে। সিঁড়িগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো খাড়া উঠে গেছে সিঁড়িগুলো, শ্যাওলা ঘাস লতা পাতায় ভরে আছে পুরো সিঁড়ি। সিঁড়ি থেকে ওঠাটাও কষ্টসাধ্য ব্যাপার, ট্রেকের থেকে কম কিছু নয়। পিছনে রাজিদা আসছে। রাজিদা অনেকটাই দূরে পড়ে গেছে, দেখা যাচ্ছে না রাজিদাকে। ও এখানে হাওয়াটাও বেশ ঠান্ডা। আমরা অলরেডি 3টে টেন্ট পিচ করেছি ওখানে। তো আমরা এখানে একটু উঁচু জায়গায় এসে আমরা এখানে আরও 2টো টেন্ট পিচ করবো। আকাশটাকে অসাধারণ সুন্দর লাগছে দেখতে, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে প্রকৃতির এই রূপ। আমাদের সবকটি টেন্ট পিচ করা হয়ে গেছে। এখানে অলরেডি টাইম হয়ে গেছে 5:23। আমরা ফার্স্ট যাব, আমাদের ডিনার কাম লাঞ্চ সেরে ফেলবো একসাথে, অ্যান্ড দেন আমরা এখানে এসে এনজয় করবো বাকিটা রাত। আমরা যাচ্ছি আমাদের ডিনার করতে, আবার আমরা উপরে উঠে আসবো। কিছুক্ষণ টাইম তো লাগলো, ওখানে বাকিরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। সবার খাওয়া হয়ে গেলে আমরা খাবো। শুরু করেছে পাতলা ডিমের ঝোল। जनकदा थैंक यू। अच्छा आपको ठंड नहीं लग रहा? इतना गर्मी कहाँ से आता है?
बॉडी टेम्परेचर है ना আমরা কোথায় বসে আমাদের ডিনার কাম লাঞ্চ করছি বুঝতে পারছো নিশ্চয়ই সবাই। এই জায়গায় বসে খাওয়া, খেতে খেতে এই দৃশ্য, আহা হা। এই মাছগুলো হেভি জল। আমরা শেষ পর্যন্ত সুন্দর একটা বনফায়ার করেছি পাহাড়ের উপরে। জীবনে অনেক স্বপ্নই দেখি আমরা, প্রচুর স্বপ্ন দেখি, স্বপ্নের কোনো শেষ নেই। অনেকে বাড়ি গাড়ি, অনেকে নিজের নাম যশ, আর অনেকে দেখে ভালো ভালো জায়গায় ঘোরার, ভালো ভালো জিনিস দেখার, যেটা আমাদের স্মৃতিতে থেকে যাবে সারা জীবন। এরকম বনফায়ারও আপনাদের কোনো করি না। फुलहरू फुल्दो रहेछन् रे मनका कुरा मुखमा लाई झिमझिम गरे परेली बोल्दो रहेछन् रे ले राइट गए कालिम्पोंग, ये लोलेगांव, ये लाभा रोड।